সবসময় সুযোগ হয় না আসলে আমাদের ফর্মার বাণিজ্য মন্ত্রীকে পাওয়ার, তাই আমি কিছু ইন্ট্রোডাক্টরি কিছু কমেন্ট করব, যার মাধ্যমে আশা করি it will also help our honorable former commerce minister to be updated on what is our issues at hand. First of all, আমি যাদের কাছ থেকে আমরা এখন শুনলাম, এখানে আমরা এরকম সব সময় বলে যাচ্ছি এবং আমাদের পেইনটা এখানেই আমার মনে হয়। আর as much as we are expected to execute, আমাদের কিন্তু এই এক্সিকিউশনের জন্য আমাদের আসলে আমি মনে করি যে সেই রিসোর্সেসগুলো দরকার সেগুলো থাকা সত্ত্বেও কিন্তু অনেক সময় আমরা ফেল করি, আর না থাকলে তো নাই। তো সিন্স আমরা আজকে বিজিবি এর এই আলোচনা সভায় এসছি, আমি সেটা যে বিজনেস এন্ড অফ দ্য পার্ট, যেটা বাইং হাউস অ্যাসোসিয়েশন, যেটা যে আপনারা যারা ব্যবসা নিয়ে আসেন আমাদের জন্য, আমরা বলতে যারা আমরা manufacturers, কারণ আমরা BGMEA we are representing the manufacturers, BKMEA we are representing the manufacturers, তো আমরা কাইন্ড অফ ইন দ্য মিডল। এবং আমাদের যারা যারা স্টেক হোল্ডার্স এখানে, আপনারা BGBA is one of our primary stakeholders. এর সাথে অফকোর্স there is the government, there is labor, there is union, we all compose, আমরা যারা as a nation আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা। এবং এখানেই আসলে এই গার্মেন্টস ব্যবসাটা, আমরা যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত আপনারা জানেন যে এটাকে এক ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট বিজনেস আমরা বলে থাকি আমরা নিজেদের ভিতরে, কারণ উই আর অলওয়েজ ইন ক্রাইসিস। এবং এই ক্রাইসিসগুলা আপনারা বিজিবি থেকেও এটা ফিল করেন অ্যাজ আ বায়ার, কারণ আপনারা আমাদের ফ্যাক্টরিগুলো থেকে পণ্য কিনছেন, তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কি কি ধরনের ক্রাইসিসগুলো আমরা ফেস করছি। কোনো সময় আমাদের ইলেকট্রিসিটির সমস্যা, কোনো সময় আমাদের লেবারের সমস্যা বা এফিসিয়েন্সির সমস্যা, নানা সমস্যাগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত না মোটামুটি সব সময় এটা চলছে। তো আপনাদের সাইড থেকে আপনারা যারা ব্যবসা নিয়ে আসেন, প্রথমত যে আমাদের জন্য কিছু ভালো ব্যবসা আনার ব্যবস্থা করতে হবে, এটা আমি আই ওয়ান্ট টু পুট দিস অন দ্য টেবল। যে ভালো ব্যবসা বলতে যেটা বুঝাই যে আপনারা নেগোসিয়েশন করছেন যেই বায়ারদের সাথে, যারা who are buying our goods, please negotiate better so that the factories can get better prices. এর সাথে অলসো যেই বায়ার, কারণ আপনাদের বাইরেও তো আরো বায়ার আছে, আমি আপনাদের একটা অনুষ্ঠানে বলেছিলাম যে এই বিজিবির অ্যাসোসিয়েশনের বাইরেও কিন্তু there are buyers who are who also bring business to Bangladesh but with a lot of pain also sometimes. তো এই ধরনের বায়ারদেরকেও কিন্তু চিহ্নিত করা দরকার, আমি বলেছিলাম ওইটা আগে, যেটার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের ডলার রিপ্যাট্রিয়েশন হচ্ছে না। তো আসলে আমি যেটা বলছিলাম আবার যে ক্রাইসিস ম্যানেজমেন্ট, এই ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা বড় এরিয়াটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। খসরু আঙ্কেল, আমি একটা ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে এই মুহূর্তে আপনি জানেন যে এয়ারপোর্টে একটা there was a huge একটা ফায়ার দুর্ঘটনা ঘটে, এবং এটার জন্য কিন্তু আমাদের সেক্টরে আপনার মানে যেই ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কিছুটা আপনার ভিজিবল কিছুটা ইনভিজিবল। তার ভিতরে ধরলেন কিছু যদি উদাহরণ দিয়ে বলি যে আমাদের কিছু স্যাম্পল এসছে যেটা ডেভেলপমেন্টের জন্য, এখন কিন্তু ওই স্যাম্পলগুলো পুড়ে গেছে, তার মানে নেক্সট সিজনের যে বিজনেস সেটা কিন্তু এখন কিছুটা হলেও আপনার ডিলেড অবস্থায় চলে যাচ্ছে বা অর্ডার না হওয়ার অবস্থায় চলে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কিছু অ্যাক্সেসরিজ আমরা কিন্তু এয়ারপোর্টের মাধ্যমে নিয়ে আসি, কারণ ফর ফাস্ট স্পিড ট্র্যাকিং এর জন্য, সেখানেও কিন্তু আপনার এই যে বাটন মেবি $2000 বাটন, কিন্তু গার্মেন্ট এক্সপোর্ট কিন্তু ওটার থেকে হতো মেবি $20,000 বা $200,000 একটা এক্সপোর্ট হতে পারতো, সেটাও কিন্তু আটকে গেল এই কারণে।